হাইকোর্টের নির্দেশের পরেও ফের তলব অর্জুন সিংকে। শুক্রবার রাতেই রাজ্যের বাইরে থেকে নিজের বাড়িতে ফিরতে ফের পুলিশের তলব পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না এবং রামনবমীর অনুষ্ঠানে অংশ নিতে কোনো বাধা দেওয়া যাবে না। তবুও রাতেই জগদ্দল থানার তরফে নতুন নোটিশ পাঠানো হয় অর্জুন সিংকে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসন আমাকে হয়রানি করছে। ঘটনাটি ঘিরে ব্যারাকপুরে শুরু হয় রাজনৈতিক তরজা। একটা নোটিশ এসেছে, আমি জানি না নোটিশটাকে ভ্যালিডিটি আছে কিনা আছে, যেখানে অলরেডি বিচারপতি বলছেন কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, তারপরেও নোটিশ দিয়েছে। আমি আগেও বলেছি কি আমি আর্মস জমা করবো কোর্ট অর্ডারে, কেন এরা আর্মসকে টেম্পার করতে পারে। যখন এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যই বারবার এরা আর্মস চাইছে। আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করবো, কিন্তু আমি বলেছি আমার আর্মস জমা করব অর্ডার, কোর্টের অর্ডার উপরে, কোর্ট অর্ডার দিলে আমি আর্মস জমা করব। আর আমার একটাই আছে কি সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আর্মসগুলো চেক করবে। স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে। আমার আর কোনো এর মধ্যে আমি আর্মস জমা করতে রাজি আছি, বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশন, সেটাও বলেছিলাম কি এটা কোর্ট অর্ডারে আমি যে অ্যাপ্লিকেশন করেছি সেখানেও আমি স্পষ্টভাবে বলেছি কি কোর্ট যদি অর্ডার করে আমি আর্মসটা জমা করব। রাজনৈতিক কি কোনো ঘটনা? রাজনীতিক ঘটনা না থেকে ভালোবাসা আছে, রাজনীতি তো আছে, আর কি আছে। তৃণমূল পারছে না আমাদের থেকে, সেখানে রাজনীতি করে যেন পুলিশকে ইউজ করছে, আর তো কিছু এখন লয়ার সঙ্গে কথা বলবো তারপরে। যেখানে কোর্ট ভার্বালি যদিও বলেছে সেখানে আবার নোটিশ দেওয়া, এটা কি আদালত অবমাননা করা হচ্ছে? হাইকোর্টকে অবমাননা করা হচ্ছে? এটাও তো আপনাদের যে ভিডিও ফুটেজ পেয়েছি আমি, যারা এসছে এই নোটিশ দিয়েছে, এটাও হাইকোর্টে আমার লয়ারদেরকে দেবো, ওরা এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করবে কোর্টকে। কোর্ট যেটা ভালো বুঝবে সেটা ডিসিশন দেওয়া যায় এভাবে, মানে বিচারপতির একটা অর্ডার, তারপরে আবার আপনি বাড়ি ফিরতে না ফিরতেই পুলিশের নোটিশ, আমি বলবো সেটা আমার থেকে একটু ভালোবাসা বেশি আছে তার কাছে।